আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমার কাছে একটি ওয়েল্ডিং মেশিনের রিপেয়ারের জন্য আসছে। তো ওয়েল্ডিং মেশিনটা আসলে অনেক বড়, এই জন্য আমি সার্কিটটি খুলে নিয়েছি। এই দুইটা আইজিবিটির সাথে এই যে হিটসিংগুলো ছিল, আমি হিটসিংগুলো খুলে নিয়েছি। তো আমাদের এটাতে সমস্যা হচ্ছে, আমরা লাইন দিলে লাইন পাচ্ছে না। তো আমরা এখানে আমরা পজিটিভ 220 ভোল্ট লাইন দিয়ে দেখবো যে আমাদের লাইনে কী দেখায়। চলুন আমরা ফার্স্টে এখানে আমরা লাইন দিয়ে দেখি। তো এটি আমার সিরিজ লাইন। সিরিজ লাইনের মাধ্যমে আমি এখানে লাইন দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমি 220 ভোল্ট ইন করবো এখন। তো বন্ধুরা আমি এখন 220 ভোল্ট এই যে আমার সিরিজ লাইনের মাধ্যমে এই দুইটা এখন ইন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইনটি জ্বলে উঠছে। আমি আলো অফ করে দিচ্ছি তার জন্য। এই যে পাশ থেকে আমাদের হলুদ আলো, অর্থাৎ সিরিজ জ্বলছে। তার মানে আমাদের এই সমস্যাটি কোথাও মানে শর্ট আছে কোথাও। তো আমরা এগুলোর ম্যাক্সিমাম শর্ট হয় যে আইজিবিটি বা মসফেট থাকে, এগুলোতে আইজিবিটি বলা হয় এগুলার। এই যে দুইটা আইজিবিটি থাকে, তো এগুলো শর্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি। তো আমরা আবার এই ডায়োডগুলো, এই যে ব্রিজ ডায়োড, সরি এই শর্টকি ডায়োড বলে এগুলো, এই শর্টকি ডায়োডগুলোও শর্ট হয়। তো আমরা ডায়োডগুলো আমরা এখন চেক দিব। ডায়োডগুলো এখন আমরা চেক দিব যে ডায়োডগুলো ঠিক আছে নাকি। তো আমি ডায়োড মোডে নিচ্ছি। ডায়োড মোডে নিয়ে এখন আমরা চেক দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডায়োডটি ঠিক আছে। তো আমরা উল্টো করে ধরলে কোনো মান দেখাবে না। আমাদের এই ডায়োডটি ঠিক আছে। তো পিছনে আরেকটি ডায়োড আছে, এই যে এইটা। তো আমরা এখন এই ডায়োডটি চেক দিব। এই ডায়োডের দুইটা ইনপুট, একটা আউটপুট। আমরা পজিটিভ প্রোব ধরলাম। তো মিটারের দিকে খেয়াল করুন বন্ধুরা, আমাদের ডায়োডের মান আছে। তার মানে আমাদের ডায়োডটি ঠিক আছে। তো এখানে এগুলোতে আসলে ইয়ে থাকে, তো প্রলেপ থাকে, এই জন্য মান দেখাতে একটু সমস্যা হয়। তো আমরা ডায়োডগুলো ঠিক আছে চেক করলাম। তো আমরা এখন আমাদের যে আইজিবিটিটা আছে, তো এটা আমরা চেক দিব আইজিবিটি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলাই নষ্ট হয়। তো চলুন আমরা রিডিং মোডের অর্থাৎ কন্টিনিউটি মোডে চেক দিই। এটা আমাদের কন্টিনিউটি মোড। তো আমরা আইজিবিটির চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইজিবিটির 2 আর 3 নম্বর লেগ শর্ট, 1 2 3 তিনটাই শর্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আইজিবিটির এটা প্রথমটা হয় গেট, তারপরে কালেক্টর, ইমিটার। তো এই আইজিবিটি মসফেট এবং ট্রানজিস্টারের সমন্বয়ে আইজিবিটি গঠিত হয়। তো প্রথমটা গেট, তারপরে ইমিটার, কালেক্টর। তো আমরা দেখতে পাচ্ছি এই তিনটি শর্ট। এই আমাদের এই যে এই আইজিবিটি, এটা আমাদের শর্ট দেখাচ্ছে। তো আমরা এই যে আরেকটি আছে, আরেকটি চেক দিব। দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউটি মোডে এখন এটিও চেক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এইটাও শর্ট। তো আমরা প্রাথমিকভাবে ফাইন্ড আউট করলাম আমাদের আইজিবিটি দুইটি শর্ট আছে। এবং আমরা এই যে একটি এসএমপিএসের এই ডায়োড দুইটা চেক দিয়ে দেখবো এটা ঠিক আছে কিনা। তো আমাদের এসএমপিএসের ডায়োডগুলো শর্ট নেই। তো আমাদের এই সেক্টর সম্ভবত ঠিক আছে। তো আমরা এখন আইজিবিটি দুইটা খুলে নিব। তো খুলে নিয়ে আমরা এখন চেক দিব। আইজিবিটি দুইটা আমি সাবধানে খুলে নিচ্ছি। এইটি আমি রিপেয়ার করে দিয়েছিলাম, অনেক দিন গিয়েছে, তারপরে এটি নষ্ট হয়ে আছে। এখন আমি এটি রিপেয়ার করে দেখাবো। তো আমরা রজনের মাধ্যমে এটি খুলে নিব। এগুলো ডাবল প্রোলেপের, তো এই জন্য এগুলো খোলা অনেকটাই ঝামেলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আইজিবিটিটি খুলে নিব এখন। তো বন্ধুরা আমি আইজিবিটিটি খুলে নিচ্ছি। এটা ডাবল লেয়ারের পিসিবি, এই জন্য অনেক সময় লাগে এগুলাতে করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটি সাবধানতার সাথে আইজিবিটিটি খুলে নিব। তো আমি এই যে আইজিবিটিটি খুলে নিয়েছি। খুব গরম, ডাবল লেয়ার তো আইজিবিটি ওইটি খুলে নিয়েছি। এখন আমার আরেকটি আইজিবিটি ছিল, এটাও আমরা এখন খুলে নিব। তো আমরা দুইটাই আইজিবিটি খুলে নিব। আমার আয়রনের পাওয়ারটা একটু বাড়িয়ে নিই, আমার এটা ভ্যারিয়েবল সিস্টেম। দেখতে পাচ্ছেন এখন আইজিবিটি এইটাও খুলে নিব। আমাদের দুইটা আইজিবিটি ইউজ করা হয়েছে। তো বন্ধুরা আমি ভিডিওর সুবিধার্থে আমার যেহেতু আইজিবিটি খুলতে সমস্যা হচ্ছে, আমি খুলে নিয়ে তারপরে ভিডিওতে আসছি। তো বন্ধুরা আমি আইজিবিটি দুইটাই খুলে নিয়েছি।
তো আইজিবিটি খুলে এখন চেক দিব আইজিবিটি দুইটা ভালো আছে কিনা। তো আমি সার্কিট থেকে দুইটাই খুলে নিয়েছি, সার্কিটটি পাশে রেখে এখন আমি আইজিবিটি ফাইনাল চেক দিব। অনেক সময় সার্কিট শর্ট থাকলে সার্কিটে থাকতেও শর্ট দেখায়। আমরা কন্টিনিউ মোডে আইজিবিটি দুটি চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল শর্ট আমাদের আইজিবিটি। এখন আরেকটি চেক দিব, এটিও শর্ট, তার মানে আমাদের আইজিবিটি দুইটাই শর্ট ছিল। তো আমাদের এখন দেখি আমাদের পিসিবিতে কত শর্ট আছে কিনা। পিসিবিতে একটা শর্ট পাচ্ছি। পিসিবিতে সুন্দরভাবে ক্লিন করে নিব। আচ্ছা বন্ধুরা, আমি আইজিবিটি খুলে নিয়েছি। তো এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখব। আমরা এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখব যে কি অবস্থা আমাদের। তো বন্ধুরা আমি আইজিবিটিতে পাওয়ার কানেকশন দিয়ে নিয়েছি, এখন পাওয়ার দিব। তো বন্ধুরা মনে হচ্ছে আমাদের এটি অ্যাক্টিভ হয়েছে আইজিবিটি, ক্যাপাসিটারটি চার্জ হয়েছে। তো আরেকবার লাইন দিয়ে দেখব। ধরা যে আমি লাইন দিয়েছি, এখন আমি ভোল্টেজ মেপে দেখব। আমাদের এখানে 24 ভোল্টের একটা এসএমপিএস আছে। তো আমি আমাদের প্রাথমিক স্টেপ হলো আমাদের এসএমপিএসটা কি ঠিক আছে কিনা সেটি চেক দেওয়া। তো আমি এসএমপিএসটা চেক দিব এখন। দেখতে পাচ্ছেন আমাদের এসএমপিএসটা 25 ভোল্ট আউটপুট দিচ্ছে, তার মানে আমাদের এটি ঠিক আছে। 25 ভোল্ট আউটপুট দিচ্ছে, তার মানে আমাদের এসএমপিএস সেকশনটি ঠিক আছে। তো আমরা লাইন খুলে দেওয়ার পরে আমাদের যেহেতু একটি হাই ভোল্টেজ ক্যাপাসিটার, তো এই ক্যাপাসিটারে অনেক ভোল্টেজ থাকে। তো আমরা কাজ করার ক্ষেত্রে সবসময় ক্যাপাসিটারটি ডিসচার্জ করে নিব। তো এখানে সাবধানে আমরা হাত দিব, ক্যাপাসিটারটি ডিসচার্জ করে নিব। তো আমরা দেখি যে ক্যাপাসিটারের ভোল্টেজ কত আছে, মিটারের দিকে খেয়াল করুন। দেখতে পাচ্ছেন এখনও 34 ভোল্টেজ মতো আছে। তো আমরা সবসময় কাজ করার সময় আমাদের হাই ভোল্টেজ সেকশনে কাজ করলে আমাদের যে ক্যাপাসিটার থাকে, হাই ভোল্টেজ ক্যাপাসিটার সবসময় ডিসচার্জ করে নিব। এ ধরনের ফিলামেন্ট বাল্ব দিয়ে ক্যাপাসিটারটি ডিসচার্জ করে নিব। তো আমি ক্যাপাসিটারটি ডিসচার্জ করে নিলাম। তো এখন দেখি ভোল্টেজ কত আছে। তো দেখতে পাচ্ছি এখন এখনও 18 ভোল্টেজ আছে। তো এই ক্যাপাসিটারগুলো অনেক হাই কোয়ালিটি হয়, এগুলো ডিসচার্জ হইতে একটু সময় লাগে, ধরে রাখবো অনেকক্ষণ। তো এখন দেখি আমাদের ভোল্টেজ, দেখতে পাচ্ছেন এখনও 16 ভোল্টেজ রয়েছে। তো যাই হোক, 16 ভোল্টে আমাদের বেশি একটা ঝামেলা হবে না। এখন এই আইজিবিটির আমরা এখন গেট ভোল্টেজ চেক দিব। তো আমরা এখন আরেকবার পাওয়ার কানেকশন দিয়ে নিব। তো আমি আরেকবার এখন কানেকশন দিয়ে নিব বন্ধুরা। এখন আমরা যে পাওয়ার কানেকশন দিয়ে নিলাম, আমাদের আইজিবিটি অ্যাক্টিভ হয়েছে। আমার সবাই মিটারের দিকে খেয়াল করবেন। এখন আমি গেট ভোল্টেজ চেক দিব আইজিবিটির। তো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপাতত কোনো গেট ভোল্টেজ দেখাচ্ছে না। এখানে গেট এবং ড্রেনে 136 ভোল্টেজ দেখাচ্ছে। তো বন্ধুরা আমার কাছে এই ধরনের সেম আইজিবিটি নাই, কিন্তু আমি জাস্ট আপাতত চেক দেওয়ার জন্য আমি এই ধরনের মসফেট ইউজ করতে পারি। তো আপনারা জাস্ট চেক করার জন্য, আইজিবিটিগুলোর দামগুলো অনেক হয়, দেখা যাচ্ছে কিনে এনে কাজ করছে না, তখন আপনারা জাস্ট ফাইনাল চেক দেওয়ার জন্য এই ধরনের ভালো মসফেট ইউজ করতে পারেন। তো আমি জাস্ট পিন আউট মিলিয়ে এখন আমি একটি মসফেট লাগাবো। তো আইজিবিটিটি এমন লাগানো ছিল, তো এইটা এভাবে লাগালেও হবে। জাস্ট এভাবে আমি এখন লাইনটা দিয়ে আমরা দেখবো যে আইজিবিটির ভোল্টেজ আসছে কিনা, আউটপুটে ভোল্টেজ আসে কিনা। জাস্ট আমি এখন এটা চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপাতত জাস্ট চেক দেওয়ার জন্য একটি সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি।
তো এটি লাগিয়ে নিলাম। তো আরেকটি মসফেট এখন লাগাবো। তো আরেকটি সেম পিন আউট মিলিয়ে আমরা সেমভাবে এটি পিন আউট মিলিয়ে আমরা লাগিয়ে দিব এভাবে। তো আমরা এভাবে লাগালেও কাজ করবে এটা। তো সবসময় এগুলো লাগানোর সময় পিন আউট মিলিয়ে আপনারা লাগানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এটি পিন আউট মিলিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মসফেট লাগানো কমপ্লিট। তো আমরা জাস্ট এখন পাওয়ার কানেকশন দিয়ে ভোল্টেজ মেপে দেখব যে আমাদের ঠিক আছে কি না। আমি এটা যেহেতু উঁচুতে আছে আমি একটি প্রোটেকশন দিয়ে নিব উঁচু যেন উঁচু হয়ে থাকে। আমাদের আইজিবিটি লাগানো রয়েছে। তো আমরা লাগানো অবস্থায় আমরা এখন এই যে এখন পাওয়ার কানেকশন দিব। আপনারা মিটারের দিকে একটু খেয়াল রাখুন। তো বন্ধুরা আমাদের লাইন দেওয়া শেষ। আমরা নিচে মসফেট দুইটা লাগিয়েছি জাস্ট চেক করার জন্য। আমরা এখন লাইন দিয়ে দেখব যে এটি আমাদের চালু হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের শব্দ হয়েছে চালু হওয়ার। তো আমরা ডিসি ভোল্টেজে আমরা এখন জাস্ট চেক করে দেখব যে আমাদের ভোল্টেজ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের 59 ভোল্ট আছে। এগুলা 60 থেকে 70 ভোল্টের মধ্যেই হয়ে থাকে, 60 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের 60, 61 আস্তে আস্তে এগুলো ইনক্রিজ হয়। আবার যখন শর্ট করি তখন দেখতে পাচ্ছেন 60 ভোল্ট। তো আমাদের বোঝা গেল যে আমাদের এটি ঠিক আছে। এখানে আইজিবিটি লাগালেই কাজ করবে 62 ভোল্ট। তো বন্ধুরা আমরা দেখেছিলাম যে আমাদের আইজিবিটি দুইটা নষ্ট ছিল, দুইটা শর্ট হয়ে গেছিলো। তো আমি দুইটা নতুন আইজিবিটি নিয়ে আসছি। দুইটা যেহেতু শর্ট, তো এই দুইটা আমি রেখে দিই। এই যে আমি এখন নতুন দুইটা আইজিবিটি নিয়ে আসছি। তো এটার মডেল হলো 6065 PS, অর্থাৎ এটি 650 ভোল্টের একটি আইজিবিটি। তো এই দুইটা আমরা এখন আগে হিটসিঙ্কের সাথে লাগিয়ে নিব, তারপরে আমরা এখন বোর্ডে ইনস্টল করব। তো আমি এখন সুন্দরভাবে হিটসিঙ্কের সাথে লাগিয়ে নিব বন্ধুরা। তো আমি এটি লাগিয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আইজিবিটি আমাদের স্টেনশিয়াল অর্থাৎ স্টিলের সাথে হিটসিঙ্কের সাথে বসিয়ে নিয়েছি। এটিও আমরা বসিয়ে নিয়েছি আইজিবিটি সাথে একটি থার্মাল একটি সেন্সর আছে। তো এই জন্য আমি এর সাথে একবারে সেটিং করে নিয়েছি। তো আমরা এখন সাবধানে আইজিবিটি আমাদের বোর্ডে বসিয়ে দিব। তো আমাদের পিন আউট মিলিয়ে আমরা এখন এটি এই যে বোর্ডে বসিয়ে দিচ্ছি। দুইটাই আমরা এখন সুন্দরভাবে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দুইটা বসিয়ে দিয়েছি। এখন পিছন থেকে দুইটা স্ক্রু ছিল, এখন স্ক্রু লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এলকি দিয়ে আমি এই হিটসিঙ্ক সহ আমি এই আইজিবিটিগুলো বসিয়ে দিয়েছি। তো চলুন এখন আমরা এটি সুন্দরভাবে এখন সোল্ডার করব। তো দেখতে পাচ্ছেন আমি এটি সুন্দরভাবে আইজিবিটিগুলো বসিয়ে নিয়েছি সাথে। তো এখন এটি সোল্ডার করব। তো সোল্ডার করার সময় সবসময় ভালো রাং আপনারা ইউজ করবেন। তো আমি এখন এটি সোল্ডার করব। তো বন্ধুরা আরেকটি আমরা যে ফাইনাল চেকটি দিব সেটা হলো এই যে গেট রেজিস্টার। এই গেট রেজিস্টারগুলো আমাদের সাধারণত 10 ওহমস থাকে। তো এটিতে 10 ওহমসই ছিল। তো এটা আমরা সবসময় চেক দিব এই ওহমস। আমরা চেক দিব রেজিস্ট্যান্স মোডে রেখে। তো দেখুন এটি 10 ওহমস দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি 10 ওহমস ঠিক আছে। তো এটির আরেকটির মান দেখি আমরা। তো দেখতে পাচ্ছি এটা আমাদের ঠিক আছে, তার মানে আমাদের গেট রেজিস্টার দুইটা ভালো আছে। তো এখন আমরা সুন্দরভাবে এটি সোল্ডার করে দিব। সবসময় সোল্ডারের জন্য আপনারা ভালো মানের রাং ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটি সোল্ডার করে দিচ্ছি। সোল্ডারগুলো অনেক পুরুত্ব এর জন্য ভালো হয়, সেদিকে খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সুন্দর করে সোল্ডার করছি। তো এইভাবে আপনারাও সুন্দরভাবে সোল্ডার করে নেবেন এইভাবে। তো এইভাবে সুন্দরভাবে আপনারা সোল্ডার করে নেবেন। আমি সাবধানে সোল্ডার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ইউটিউবে নতুন, তো সব সময় আমাকে সাপোর্ট করবেন সবাই। আপনাদের একটি লাইক কমেন্ট অনুপ্রেরণা আমাদের বাড়াবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি। আমাদের আইজিবিটি সোল্ডার করা শেষ। এখন এই যে এক্সট্রা লেগগুলো আছে, এই যে এক্সট্রা লেগগুলো সুন্দরভাবে কাটিং প্লাস দিয়ে কেটে দিবেন। তো আমি সুন্দরভাবে এক্সট্রা লেগগুলো আমি কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেগ এইভাবে আমরা কেটে দিব। তো আমাদের লেগগুলো কাটা শেষ। তো এখন আমরা সুন্দরভাবে এটি ওয়াশ করব। তো এখানে সবাই কেরোসিন বা থিনার, আমি সবসময় বলি কেরোসিন বা থিনার যেটা ইউজ করেন সেটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে থিনারও আছে আমার, আমি কেরোসিন দুইটা ইউজ করি।
কেরাসিনেও অনেক ভালো পরিষ্কার হয়। তবে যারা কেরাসিন ইউজ করবেন তারা অবশ্যই ভালোভাবে ওয়াশ করার পরে শুকিয়ে নেবেন, নাহলে এটি ভেজা ভেজা থাকলে ঝামেলা হতে পারে। যেহেতু ইলেকট্রিক জিনিস, অবশ্যই এইভাবে সুন্দরভাবে শুকিয়ে নেবেন আপনারা। আমি আরেকটি শক্ত ব্রাশ ইউজ করি। তো দেখুন বন্ধুরা, কীভাবে সুন্দরভাবে আমি এটি ওয়াশ করে নিচ্ছি। কোনো রকম ময়লা রাখা যাবে না এখানে, কারণ এখানে অনেক হাই ভোল্টেজ, হাই অ্যাম্পিয়ার থাকে। এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জায়গাটা। তো আমার এটি মোটামুটি পরিষ্কার করা শেষ। টিস্যু দিয়ে এখন সুন্দরভাবে এটি পরিষ্কার করে নিব। তার কাছে হট এয়ার গান থাকলে এটি হিট দিয়ে শুকিয়ে নেবেন। এটা দেখতে পাচ্ছেন আমাদের আইজিবিটি বসানো কমপ্লিট। তো আমরা চলুন এখন আমরা চেক করে দেখি আমাদের আইজিবিটির কী অবস্থা, আমাদের লোড দিলে কাজ করে কিনা। তো আমরা এখন লোড দিয়ে চেক করব। তো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রিপেয়ারের ক্ষেত্রে সবসময় আপনারা সিরিজ লাইন ইউজ করবেন। তো আমি এই যে এখন সিরিজ বাতি ইউজ করছি, সিরিজ লাইন। তো প্লাস মাইনাস যে কোনো একটা দিলেই তো হয়, যেহেতু এসি ভোল্টেজ আমরা এখন ইন করব। তো এই যে আমরা লাগিয়ে দিয়েছি বন্ধুরা। চলুন এখন আমরা এটি চেক করে দেখি আমাদের কি অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইন দেওয়া কমপ্লিট। তো আমরা এখন ভোল্টেজ মেপে দেখব। তো আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। তো বন্ধুরা আমি এখন এটি লাইন দিয়ে চেক করব। তো আমি লাইন দিয়ে নিলাম। তো আমরা এখন দেখব এখানে ভোল্টেজ কত আসে। দেখতে পাচ্ছেন আমাদের এটিতে 52-53 ভোল্টেজ আসছে। এটি আমি ঘুরিয়ে দেখি, 54 ভোল্ট। তো এটি আমাদের মোটামুটি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে, 55 ভোল্ট হয়ে গেছে। তো আমাদের ওয়েল্ডিং মেশিন রিপেয়ার মোটামুটি আমাদের কমপ্লিট। তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি রিপেয়ার করা শেষ। তো আমরা এখন একটি ছোটো আকারে একটা চিকন তার, এই যে এই ধরনের চিকন তার জাম্পার করে এখন আমরা স্পার করে দেখব যে এটি কাজ করে কিনা। তো চলুন আমরা স্পার করে দেখি সাবধানে। এটাতে অনেক হাই ভোল্টেজ থাকে, দেখতে পাচ্ছেন প্রায় 59-60 ভোল্টেজ। তো চলুন দেখি আমরা স্পার করে, খুব সাবধানতার সাথে এগুলো স্পার করবেন। তো আমরা এটাতে একটা দিলাম, দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্পার করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্পার্কের কারণে এটা একদম জায়গাটা কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, এত পরিমাণে স্পার্ক। বন্ধুরা আমাদের ওয়েল্ডিং মেশিনটি বসানো কমপ্লিট বক্সের মধ্যে। এখন উপরের ঢাকনা সুন্দরভাবে বসিয়ে দিলে আমাদের কাজটি ওকে। দেখতে পাচ্ছেন আমি ওয়্যারগুলো সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এই যে আমাদের ওয়েল্ডিং মেশিনটি প্রায় কমপ্লিট। এখন আমি বক্সটি বসিয়ে দিব। সুন্দর এই ক্যাসিংটি এখন সুন্দরভাবে আমাদের এখন বন্ধুরা আমাদের বক্সটি সেট আপ করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটি নতুন করে রিপেয়ার করা হলো। তো আমাদের একটি ওয়েল্ডিংয়ের জন্য এটি এখন প্রস্তুত।